দেখেন এইখানে যখন আসবো প্রথম একটা টুল বক্স আছে, তো এই টুল বক্সটা নিয়ে একটু বলি। আমাদের এই টুল বক্স হচ্ছে গ্রাফিক্সে যতগুলা টুল বক্স আছে বা টুলবার আছে তার ভিতরে সবচেয়ে আছে কম ব্যবহৃত একটা টুল, মানে গ্রুপ টুল। এটার ব্যবহার সবচেয়ে কম, এটার ব্যবহার কম, এটার ব্যবহার সবচেয়ে কম। তো এগুলা যদি একটু ঝামেলার আছে, কেউ যদি বুঝতে না পারে তাও প্রবলেম নেই, সেগুলো একটু জাস্ট দেখার মতো দেখে রাখলেই হবে। তো এখান থেকে আমি একটা লাইন সেগমেন্ট বলতে একটা লাইন টানলাম হচ্ছে, তারপর এখানে একটু একটু বাড়াই দিলাম। কিছুটা যদি বাড়াই দিই তাহলে এখান থেকে দেখেন যে কুইক টুল, কুইক মানে কি আসলে প্রসারিত করা বা চওড়া করা বা চওড়া অংশ। আমি এখানে আসার পরে উইথ টুল দিয়ে আসার পরে দেখেন এখানে ক্লিক করে দেখেন দুই পাশে খুব ইজিভাবে কি হচ্ছে, চওড়া হচ্ছে। খেয়াল করছেন? আবার যদি এখানে আছে এটা দুই পাশে দেখেন খুব ইজিভাবে কি হচ্ছে, ছোট হচ্ছে। এটা দ্বারা দেখেন তো কি কি বলা যায়। এটাকে যদি বলে অনেক কিছুই বলা যায়, মনে করেন আমাদের হচ্ছে যেখান থেকে আমরা জন্ম এক কথায় আছি সেটা একটা হইতে পারে, আপনার চাইলে একটু বড় করে এক তারা বানিয়ে দিতে পারেন। ঠিক আছে? আবার দেখেন এটা কিন্তু আবার একটা খেলারও আছে, ইয়ে আছে যে দেখি বড় বড় আছে শপিং মলে থাকে, যেরকম হাত দিয়ে বল মারে আর পাঁচটা দাঁড়ায় থাকে, একটা পর একটা পড়ে যায়। খেলার নাম কি আমি ভুলে গেছি, আপনারা কেউ জানেন? হ্যাঁ হ্যাঁ, কি কি নাম? বউ আমি ভালো আছি, বউ ফিমেল। আচ্ছা যাও, ওইটা দেখেন এরকম ছোট ছোট আপনার যে আছে এগুলো আছে সেগুলো তৈরি করে। এখন উইড টুলের কাজটা হচ্ছে আপনার উইডটাকে চওড়া করা। এখন এটা আপনি ঠিক কিভাবে চওড়া করে কিভাবে কি করবেন সেটা টোটালি আপনার অ্যাক্টিভিটি আছে, ক্রিয়েটিভিটি। বিভিন্ন জায়গায় কি করতে পারবে, মোটা করলে মোটা করবে, চিকন করলে চিকন করবে, আপনি যেইভাবে কাজ করে খুশি। ঠিক আছে? শুধু একদিকে বানাতে হবে না, আমি তো প্রথমে একদিকেই বাড়াইলাম, যেটা একদিকে না এদিকে তো সে আপনার সমান্তরালে বাড়ছে। ঠিক আছে? শুধু একটা পয়েন্ট নিয়ে কাজ করতে পারবেন। একটা পয়েন্ট নিয়ে যদি কাজ করে তাহলে এটা পেন্ট্রো দ্বারা মন মতো শেপ তৈরি করে দিতে হবে। ঠিক আছে? একটা বিষয় দেখেন, আমি কিন্তু এতদিন পর্যন্ত যা কিছু দেখাইতাম এখানকার হচ্ছে অর্ধেক নিয়ে দেখাইতাম, বাট আজকে আমি এখান থেকে দেখাচ্ছি। বা কিছু কিছু টুল সব অবজেক্টের উপরে কাজ করবে না, এটা আপনার একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে? পরে যে টুলটা আসবো র্যাপ টুল, র্যাপ টুল আসলে কি বোঝাচ্ছে বলেন তো? আচ্ছা, নেক্সট ক্লাস থেকে আপনাদের সবার জন্য মাস্ক বাধ্যতামূলক, এটা বলে দিতে আমার মনে নাই গ্রুপে। ঠিক আছে? ওয়ান টাইম আনেন আর অল টাইম আনেন, আনবেন। মুখে না থাকলেও গলায় থাকলে হবে। আর হচ্ছে যদি কারোর হচ্ছে ভেরিফিকেশন থাকে ওটা সাথে নিয়ে ঘোরাটা ভালো। নট ফর এই জায়গা সব জায়গাতে। তো র্যাপ টুলটা বলে দিচ্ছে, মানে অ্যাডভার্টাইজের মতো হয়ে গেল। র্যাপ টুলটা বলে দিচ্ছে যে এটা কিছুটা কি করবে, আমাকে ভেতরে বসাই দিবে। সাইন থেকে কি বলতে আসলে বসাই দিবে। আমরা এর আগে স্মুথ টুল নিয়ে কাজ করছিলাম, মনে আছে? হালকা হালকা করে ছোট ছোট করে কি বাড়াই দিচ্ছিল। এখানে ওটার কাজও সেরকম, হালকা হালকা করে কোনো অবজেক্টে কিছুটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনি চাইলে এখানে ওটাকে কি করতে পারেন, অল্প অল্প করে বাড়াই দিতে পারেন, কমায়ও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। ঠিক আছে? অর্থাৎ একটা হচ্ছে অবজেক্টকে আপনি $8 মতো মনে করেন, এবার $8কে আপনি যেভাবে কাজ করবেন সেইভাবে কি করবে, কাজ করবে। ঠিক আছে? এখন এটা তো ছোট হচ্ছে না, একটু ছোট হবে, আপনি ব্রাশটা ছোট করেন। ব্রাশটা একটু ছোট হবে নাকি ব্রাশের সাইজ ঠিক, অবজেক্টিভ ব্রাশের সাইজ একটু ঠিক রাখেন। ঠিক আছে? এটা যেভাবে আপনি তৈরি করতে চান সেভাবে তৈরি করতে পারেন, কোনো ফ্যাক্ট না। এর পরের টুলটা কি? রিং টুল। ঠিক আছে? এইখানে দেখেন একটা টুল ছিল স্পাইরাল টুল, এই টুলের হচ্ছে অ্যাডভান্স টুলটা হচ্ছে এইখানটাতে। ঠিক বুঝলি? তো আমাদের এই টুলটার কাজ ছিল হচ্ছে একটা কয়েলের মতো তৈরি করা, একটা শেপ তৈরি করা। বাট সেই শেপটা যদি আমাদের একটা প্রবলেম ছিল কি, সাধারণত বলছিল যে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তাই তো? ওটাকে আছে মানে প্রত্যেকের দূরত্ব কি এক রাখার কোনো উপায় নেই, তখন বলছিলাম যে আছে, তবে এই মুহূর্তে নেই। তো এখান থেকে আমি এটা নান করব, এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে আসলাম, আসার পরে কিন্তু কালারটা চেঞ্জ করার পর এখান থেকে দেখেন রিং টুলে যদি আসি, আমি যেখানে এসে এটা
ড্রাগ করবো কিন্তু আপনার প্রেস করব। আচ্ছা, ক্লিক মানে একটা ক্লিক করে ছেড়ে দেওয়া, ড্রাগ করা মানে ওকে চেপে ধরে নিয়ে চলে আসা, আর প্রেস করা মানে চেপে ধরে রাখা। ঠিক আছে, যদি করে তাহলে দেখেন অটোমেটিক ভাবে এটা কি হচ্ছে, একটা শেপ নিয়ে নিচ্ছে। ওই যে শেপ আমরা করছিলাম সেই শেপ, এবং এখানে প্রত্যেকটার ভিতর প্রত্যেকের দূরত্ব সমান। খেয়াল করছেন, কোনো ঝামেলা নাই কিন্তু। তবে এখানে একটা অসুবিধা আছে কি, তখন ওইটা আপনি ডানে বামে যেখানে কিছু করতে পারছেন, বাট এখানে একদিকেই আছে। ঠিক আছে, এখন এটা ইউজ করবেন তাহলে কিভাবে, এখান থেকে যে কোনো একটা টুল দ্বারা কি করে নেন, ওকে হয়ে গেল। প্রত্যেকটা আলাদা। এবার আপনার কয়েলটা দেখেন আরো প্রফেশনাল, এবং এটাতে আপনার খাটের বিভিন্ন ডিজাইনও করতে পারবেন। দেখছেন খাটের কিন্তু অনেকের এরকম ডিজাইন গুলো থাকে, তবে ওই ডিজাইনটা খাটের জন্য ভালো। আর যদি আপনি প্রত্যেক দিকে সমান দূরত্ব দেন তাহলে এই জিনিসটা ভালো। আপনি জিনিসটা বোঝাইতে পারছেন। আপনি চাইলে এখানে ভেতরে কালারটা মডিফাই করতে পারেন। খেয়াল করছেন, আসলো নিলাম এটা। এবার দেখেন এইখানে ওই টুলের পরে একটা টুল আছে পুকার টুল। কি টুল? পুকার টুল। দেখেন পুকার টুল আর র্যাপ টুলটা মোটামুটি একই। ওটা আঙুল দিয়ে ছোট করবে, এটা চারদিক থেকে কি করবে, ছোট করবে। দেখেন আমি যদি এটা করি তাহলে দেখেন এটাকে আমি কি আকারে, ওটা কিন্তু মোটামুটি আপনার কিছুটা বৃত্তাকার, এটা কিন্তু আপনি চোখা আকৃতিতে। খেয়াল করছেন কি আকৃতিতে, চোখা আকৃতিতে আসতেছে না? উল্টা পাল্টা মন্তব্য করেন না, না জানলে বললেন না এটা কি। হ্যাঁ, কে জানো একবার বলছিল একটা টেডির মাথা। ঠিক আছে, দেখেন খুব মন মতো বা অল্প সময় কিন্তু আমাদের প্রয়োজনীয় জিনিস আমরা তৈরি করে নিতে পারি। এটা কিন্তু আপনার পেন টুল দ্বারা আসলে এরকম রাউন্ড করা, এই করা সেই করার ঝামেলা। এটা দ্বারা হ্যাঁ কাজ খুব কম হয়, কিন্তু আপনার অনেক জটিল কাজগুলাকে কিন্তু কোনো অনেক ইজিতে কি করে দিতে পারবে, এটা রেডি করে দিতে পারবে। এরপরে দেখেন স্ক্রপ টুল, স্ক্রপে আসি, এটা হচ্ছে দিতে দেখেন। এবার এই কাজটাই ও করবে কিন্তু কয়েকটা সমন্বয়ে। খেয়াল করছেন, একটা কিসের সমন্বয়। দেখেন রাজার মুকুট এবার কি হয়ে গেছে, এবার মনে করেন সেন্টার টু দ্য কার্টুনের মুকুট হয়ে গেছে, তাই না? আচ্ছা, দেখে বোঝা যাচ্ছে কি করবে। তো দেখেন অনেকে আছে ছোটবেলায় কিন্তু আমরা অনেক কাছে বিভিন্ন ঝোড় ঝাপটা দেখতাম কার্টুনের, সেই ঝোড় ঝাপটা কিন্তু দেখেন অনেকটা এই টাইপের মতো। খেয়াল করছেন, বন টন দেখতাম, দেখছেন কিনা যে মাটির পাশে ছোট ছোট গাছ উঠে আসছে, কার্টুনে বেশি অ্যানিমেশনে যেগুলো দেখে আর কি, ওগুলা কিন্তু এইগুলা দ্বারা তৈরি করা যায় অনেক কিছু ভাবে। এরপরে যদি আসেন ক্রিস্টালাইজ টুল। ক্রিস্টালাইজ মানে কি, স্ফটিকের ন্যায় স্বচ্ছ, এটা তো ক্রিস্টাল ক্লিয়ার, বাট জিনিস আসলে তা না, এখানে তা না। দেখেন এটা ওই কাজটাই করবে কিন্তু একটু প্রফেশনালি ভাবে, একটু বড় করে। ও অনেকক্ষণ ধরে যেটা করবে অল্প সময় সেটা করবে। তো এইটা কথা হচ্ছে আপনাদের তো আসলে বলে কোনো লাভ নাই, আপনাদের বলতে শামুক আঁকাইতে, আপনারা হচ্ছে শামুক আঁকাইছেন সেই অবস্থায় দেওয়া হচ্ছে শামুক ভিতরে আছে, উনি কোনো কিছু কাজই করেন না। সাদা পেজ দিয়ে এটা কি, তার গরু আর ঘাস, ঘাস খায় গরু খেয়ে চলে, কিন্তু গরু খায় খাওয়ার পরে চলে গেছে অন্য জায়গায় ঘাস খায়। জিনিসটা তো সেরকম না, কাজ করতে হবে। এটা দ্বারা আসলে কি করা যায় বলি, আপনি দেখলেই বুঝতে পারবেন, বলার কোনো দরকার নেই। ডিসপ্লেতে আসলাম, দেখেন আমরা চাইলে খুব ইজি ভাবে কিন্তু একটা জন্তু আঁকাইতে পারবো, যে জন্তুর ফিটটা এইরকম থাকে, কি সজাবে। ঠিক আছে, খুব ইজি ভাবেই করতে পারবো, একটা র্যান্ডম দিয়ে দিলে কিন্তু অটোমেটিক ভাবে নিয়ে নিবে ওর মতো। ওকে, তো এরপর আবার আসলাম, এখানে হচ্ছে রিং টুল। কি টুল? রিং টুল। এই রিং টুলটার কিন্তু হচ্ছে ব্যবহারটা হচ্ছে অনেকটা এইখানকার র্যাপ টুলের মতো, তবে এটা খুব সীমিত আকারে কাজ করে। কাজটা করবে কিভাবে, খুব সীমিত আকারে, অল্প আকারে। দেখেন এই যে একটা খুব অল্প পরিমাণে একটা চেঞ্জ, খেয়াল করছেন, টানছে আমি অনেক বেশি, কিন্তু চেঞ্জ হচ্ছে খুবই অল্প পরিমাণ। সাধারণত দেখবেন এটা পাশের চাইতে আপনি বসি টানার পরিবর্তে কম টানলে কিন্তু জিনিসটা ভালো কাজ করে।
দেখেন বিভিন্ন সময় যদি আপনার কখনো পানি টানি আটকান, দেখেন এখান থেকে পানি ঢেউটা খুব ইজি ভাবে দিয়ে দিতে পারবেন। পানি ঢেউ হিসাবে আছে, নদীতে আছে বা এরকম চলছে, ঠিক আছে। এখান থেকে কাজ মোটামুটি কোনো প্রজেক্ট করা যায় না, তবে অনেক প্রজেক্ট গুলো কি করা যায়, ইজি করা যায়। জিনিসটা বুঝতে পারছি? বুঝতে পারছেন ভাইয়া? বুঝে গেছে? দেখেন ব্লোড হচ্ছে ওটার বিপরীতটা, ঠিক আছে। ওটা যেমন এরকম করে নিয়ে যাবে, এটা আপনার বিপরীতে নিয়ে আসবে, ঠিক আছে। অথবা বলতে পারেন আছে র্যাপ টুলের আছে এই টুলের অ্যাডভান্স, এই যে এই টুলটার অ্যাডভান্স, ঠিক আছে। ওকে, প্লটে আসলাম, আসার পরে এখানে এটা হয়ে গেছে। এবার এখানে থেকে শেপ বিল্ডার টুল আছে, এখানে আছে পার্সপেক্টিভ টুল, তাই তো। তো শেপ বিল্ডার টুলে আসি। শেপ বিল্ডার টুল হচ্ছে অনেক অ্যাডভান্স একটা টুল। এই টুল দ্বারা মোটামুটি কাটাকাটির ম্যাক্সিমাম প্রজেক্ট করা যায়। আজকে আমরা কাটাকাটিটা একটু দেখবো। সবাই একটু ফোকাস করবেন এইদিকে সবাই। আমি এখানে একটা শেপ নিলাম, এখানে একটা শেপ নিলাম। কালার কয়টা? কয়টা? আর কেউ কি কালার দুইটা দেখতে পাচ্ছেন না? আপনি একাই দেখতে পাচ্ছেন? কালার কয়টা? দুইটা। এবার ও দেখতে পাচ্ছে, বাকিরা দেখতে পাচ্ছে না। শেপ কয়টা? দুইটা। আমি প্রথমে অ্যাড করছি কোনটা? আর পরে করছে এটা, তাই তো। দুটো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যদি এখানে শেপ বিল্ডার টুলে আসি, আমি দেখেন এবার প্রত্যেকটা জিনিসটা আলাদা আলাদা সিলেকশন করছে না। আমি নিচেরটাকে একটা ক্লিক করলাম, ক্লিক করে একটু ড্র্যাগ করলাম, দেখেন ওটা কিন্তু ওই কালার হয়ে গেছে, খেয়াল করছেন। এবার যদি ওইটাকে ক্লিক করি, ওইটা ওই কালার, এটাকে মাঝখানে ক্লিক করে এটাও ওই কালারই থাকবে। এবার দেখেন তাহলে কালার ধরলো কারটা, নিচের কালার একটা না উপরের কালার একটা? ধরলো উপরে। এবার দেখেন আমি সেভ ক্লাস, দেখেন প্রত্যেকটা অবজেক্টকে আমি কি করতে পারছি, আলাদা করতে পারছি, খেয়াল করছেন। এখানে যে পাথটা ছিল, এই পাথে থেকে এখন প্রত্যেক আলাদা কি হয়ে গেল, কেটে গেল। কি হয়ে গেল? কেটে গেল। ওকে, আমি এটাকে কেটে দিলাম। এখান থেকে একটা শেপ নিলাম, এখানে এই কালার, এখানে কালারটা এবার আলাদা। দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এইবার শেপ বিল্ডার টুল আমি এবার তখন নিচ থেকে শুরু করছিলাম, এবার শুরু করবো উপর থেকে। ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, তাও কালার কোনটাই নিল, উপরেরটাই নিল, ঠিক আছে। ওকে, এখান থেকে আসলাম, সরি এটা তিনটাকে আলাদা করলাম, তিনটা আলাদা আলাদা পার্ট পাওয়া গেছে। ওকে, অর্থাৎ আমি যেইখানে ওকে ক্লিক করবো সেইখানে চারপাশের যতটুকু ওর পাত আছে সেগুলো কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। তো বোঝা গেছে? ওকে, এবার আমি এখানে আরেকটা অবজেক্ট করলাম, করার পরে এখানে আরেকটা করলাম, করার পরে কালারটা চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে ওকে এখান থেকে চেঞ্জ টু ব্যাক নিচে দিয়ে দিলাম। এবার দুইটাকে ধরি, ধরার পর এখানে শেপ টুলে আসে, একটা ক্লিক, দুইটা ক্লিক, তিনটা ক্লিক। এবার একটু খেয়াল করেন তো কার কালারটা নিল, এতক্ষণ কালার কার নিচ্ছিল? তাহলে কি ওপর নিচের কালারটা নেয় নাকি যাকে আগে আর্ট করা হচ্ছে তার কালারটা? আগে যাকে ড্র করা হচ্ছে ও তার কালারটা নেয়। বা যদি উপরেরটাই নিত তাহলে এবারও লালই নিত, যদি নিচেরটা নিত তাহলে আগের বারও ওইটাই নিত। তার মানে ও নিচ্ছে কার কালারটা, আমি আগে যাকে অ্যাড করছি তার কালারটা। জিনিসটা বোঝাইতে পারছি? অনেক সময় এরকম ভাবে কাটাকাটি করার দরকার, কিন্তু কালার দরকার আমার নিচের, তখন কি করতে হবে, ওকে আগে অ্যাড করে নিচে দিয়ে দিতে হবে। এই কনসেপ্টটা কি ক্লিয়ার সবার? ওকে, এখানে আমরা কয়টা অবজেক্ট পাচ্ছি প্রতিবার? তিনটা। আচ্ছা, এইবার একটু খেয়াল করেন তো কারোর মাথায় কি এই প্রশ্নটা আসছে, এখানে অবজেক্ট যখন আমি এসে ধরছি এখানটাতে, তখন আমার এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এটা অবজেক্ট, বাট এর নিচে কিন্তু কিছুটা নীল অংশ আছে, সেই অংশটুকু কিন্তু আমরা পাচ্ছি না। এই জিনিসটা আমাদের মাথায় আসছে কখনো? দুইটার ওটা মিলে একটা হয়ে যাচ্ছে না? হ্যাঁ, দুইটার ওটা মিলে একটা হয়ে যাচ্ছে, কারণ আমি এটাকে কি করছি, ড্রাগ করছি। কি করছি? ড্রাগ করছি। এবার আমি এই পাশের ওকে কাটবো আর এই পাশের ওকে কাটবো, কিন্তু মাঝখানে অংশটা কি করবো না,
কাটবো না, এই পাশে এটুকু যদি আলাদা হয়ে যায়, এই পাশে এটুকু যদি আলাদা হয়, মাঝখানে টুকু অটোমেটিক ভাবে আলাদা হয়ে যাচ্ছে। দেখেন এইখানে আমি একটা অবজেক্ট পাইলাম, এখানে একটা অবজেক্ট পাইলাম, তাহলে এতক্ষণ আমরা 3টা অবজেক্ট পাচ্ছিলাম। এখন আমরা কয়টা অবজেক্ট পাবো বলেন তো? কেন 4টা? কারণ মাঝখানটা আমি বসাই দিই নাই, কাটছি যে কিন্তু কি করি নাই, বসাই নাই। দেখেন আমি বলছি কয়টা? 4টা। তারপর দেন আমার হাতটা এই অবস্থায় আছে, আমার এই গিরাতে একটা কোপ দেওয়া হয়েছে, এই গিরাতে একটা কোপ দেওয়া হয়েছে, এটুকু আলাদা, এটুকু আলাদা, এখানে দুটো হাতটা একই আছে। আর এতক্ষণ আমি এটা বসাই দিতাম, এটা বসাই দিতাম, এটাও বসাই দিতাম, তারপর অবজেক্ট থাকছে কয়টা? 3টা। তো এইখানে কালার কিভাবে হচ্ছে ম্যানেজ করতে হবে আর অবজেক্ট কিভাবে 3টা বা 4টা করতে হবে সেটা বুঝতে পারছি? জটিল লাগছে? বেশি না, আর বেশি কিভাবে করবেন? ল্যাব তো থাকা লাগছে, ল্যাব না থাকলে তো করতে পারবেন না। আপনার যদি লাগে 4টা, সেই জন্য আমি দেখাই দিলাম। আপনি 3টা কেন, আপনি 2টা অবজেক্ট নিয়ে কাজ করেন, ঠিক আছে? এবার হচ্ছে ভাইয়া আমি এইবার কাটতে চাচ্ছি, কিন্তু কাটার পরে ও তো থাকছে, আমি চাচ্ছি থাকবে না, আমি চাচ্ছি থাকবে না। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্ট না, এটা আলাদা এটা আলাদা না। এখন আমি এটাকে করার পরে যতটুকু আমি পাথ সিলেক্ট করবো ততটুকু কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে। আপনি কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে, সরি এখানে এগুলো এসে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে একটা ক্লিক করবেন, দেখবেন সেটা কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে। ক্লিয়ার? আপনি যে এটা ক্লিক করেছেন এটা ভ্যানিশ হয়ে যাবে। যে যতটুকু দরকার চলে আসলো খুব ইজি ভাবে ফাংশন, ঠিক আছে? ওই প্রথমত হচ্ছে ফটোশপে 2 নাম্বার টুলে আমরা করছিলাম, মনে আছে? সিঁড়ি করছিলাম, দাবা কাট করছিলাম, একটা ফিগার করছিলাম যে একটা সাথে একটা যোগ করে বিয়োগ করে। এখন যোগ বিয়োগ তো এখান থেকে আর করতে পারবো না, এখন এইখান থেকে আমরা করতে পারবো সব ধরনের যোগ বিয়োগ। পারবো না এবার? পারবো তো? বিয়োগ তো করতে পারবো, যোগ তো শিখলাম না। পারবো, যোগও পারবো আস্তে আস্তে। তো এইখানকার এই টুলটাকে আমরা ক্লিয়ার হইতে পারছি আদৌ? সেই ফিল্টার টুল যেখানে যতটুকু আমরা কি করতে পারবো? কেটে নিতে পারবো, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই কাজ করবে কিসে? পাথে। এখানে একটা অবজেক্ট নিলাম, এর ভেতরে একটা অবজেক্ট নিলাম, ওর কালারটা চেঞ্জ করলাম, কি করলাম? চেঞ্জ করলাম। এখন কথা হচ্ছে ভাইয়া আমার এইখানে লালের সমানই আমার এখানে একটা নীল অবজেক্ট দরকার, লালের সমান। এখানটাতে আসি, আসার পর দেখেন এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, তাই তো? এখন কথা হচ্ছে এইখানে আমি একটু অল্টা ধরে ক্লিক করি, চলে গেছে, তাই তো? খেয়াল করছেন? তাহলে পাতে পাতে কি হয়ে গেছে? এটুকু রয়ে গেছে। এখন অনেক সময় হবে যাচ্ছে আপনার একটা অবজেক্ট বড় হয়ে গেছে, একটা অবজেক্ট ছোট হয়ে গেছে, কাটাকাটি করতে পারছেন না। আরে ভাই আপনার যেখানে দরকার, যতটুকু দরকার তত মনে করেন এতটুকু কাটবেন আপনি, এতটুকু, নট এই পাশের টুকু। তাহলে এই অবজেক্টটাকে আপনি কি করেন? সমান করেন, বড় করেন, সমস্যা নেই। তাহলে আপনি কাটবেন তো কোনটুকু? উপরের টুকু, তাই না? এখানে এসে এইটুকুকে অল্টা ধরে ক্লিক করেন, ও কেটে গেছে। বাট নিচের চারপাশে অংশটুকু কি আছে? ঠিকই আছে। জিনিসটা বোঝাইতে পারছি? ক্লিয়ার? এখন যে কোনো অবজেক্ট আমরা কাটতে পারবো তো? চেষ্টা তো করতে পারবো। ওকে, গেলাম। আসলাম উইন্ডো থেকে পাথফাইন্ডার আসার পর দেখেন এইখানে আমার কাটাকাটি কিছু ফাংশন আছে, এগুলো আমরা আগে থেকেই জানি। প্রথমটা কি বলছে? নাম কি? ইউনিট, ঠিক আছে? ইউনিট মানে কি করা? একত্রিত করা। আমি যখন এই দুইটাকে এরকম করে সিলেক্ট করে ইউনিটে ক্লিক করব, দুইটা একত্রিত হয়ে যাবে। সেই পেপার কয়টা বলেন তো? একটা। আপনি এখান থেকে কালার চেঞ্জ করে ট্রাই করে দেখতে পারেন যে শেপ কি আদৌ একটা না দুইটা। শেপ যদি আমার দুইটা হতো তাহলে কালার যে কোনো একটা চেঞ্জ হতো, আর এখন শেপ কয়টা? একটা। কিন্তু এখানে একটা প্রবলেম কি দেখেন তো, আমার শেপ একটা কিন্তু আমার কালার কিন্তু একটাই হয়ে গেছে, দুটো কিন্তু আলাদা আলাদা কালারে নাই, মার্জ হয়ে গেছে। আমি বুঝতেই পারছি এখানে। ওকে, এবার না আমি এখানে কি করবো? এটা মাইনাস করবো। মাইনাস কি বলছে? ফ্রন্ট। মাইনাস কি? ফ্রন্ট। তাহলে কে মাইনাস হবে? সামনেরটা। এবং যতটুকু কমন আছে ততটুকু সহ, ততটুকু সহ হয়ে গেছে। এবার এটা কি বলছে? ইন্টারসেক্ট।
ইন্টারসেক্ট মানে কি দুটো অবজেক্ট যতটুকু মিল আছে সেটুকু থাকবে। সেটুকু থাকবে। এখানে কি একটা অবজেক্ট পাবো না দুটো অবজেক্ট পাবো? একটা দুটো সূত্র মিলছিল শুধু সেটুকু আছে, দুটো পাওয়া যাবে। এটা কি বলছে? এক্সক্লুড। ক্লিপিং পাথে এটা করাইছিলাম, ভালোভাবে বুঝাইছিলাম। কমন অংশটি কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে লাগবে। একটা ক্লাসে যে এভাবে একা করেছিল। আচ্ছা, এরপরে দেখেন এখানে বলছে কি ডিভাইড। ডিভাইড বলতে আমরা এতক্ষণ যে কাজটা শিখলাম সেটা অ্যাক্টিভিটির কাজ হবে। দেখেন প্রত্যেকটা সরি আনগ্রুপ করেন। আনগ্রুপ করার পর দেখেন প্রত্যেককে আলাদা আলাদা ভাবে ধরা যাবে, কাটা যাবে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি আমার প্রত্যেকের কালার কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। খেয়াল করছেন? কিন্তু কথা হচ্ছে এখানে একটা অসুবিধা কি আপনি এখানে অবজেক্ট তিনটার বেশি পাবেন না কখনো। মানে সব দিকে কেউ না কেউ কোনো না কোনো দিক দিয়ে ধরবে, কোনো না কোনো দিক দিয়ে ছাড়বে। আর ম্যানুয়ালি কাজ করতে গেলে এটার কাছে আসা লাগবে। এটা ট্রিম, এটা আজকে দেখাবো না, এটা আপনাদের আজকে টি শার্ট ডিজাইনে দেখাবো ডিটেলসে। এখানে মার্চ, মার্চ মানে কি একত্রিত বা ভেঙে ফেলা। করলাম মার্চ, দেখি কি হলো, এটা এক হয়ে গেল। আনগ্রুপ করি, অর্থাৎ এখানে প্রথমটারই মোটামুটি একটা সুবিধা পেল। কিন্তু ওই দুইটা হচ্ছে আলাদা হয়ে যায়, তো কিন্তু এটা হচ্ছে এক হয়ে যাচ্ছে, এক হয়ে যাবে, এটা আলাদা থাকবে মোটামুটি। ওকে, আসলাম। এরপরে এটা কি বলছে? ক্রপ। ক্রপ বলতে এটা কেটে যাবে এবং শুধু কমন অংশটুকুই থাকবে। এখানে এটা কি বলছে? আউটলাইন। অর্থাৎ এই জিনিসটা আপনারা কেউ কখনো ইঞ্জিনিয়ারদের আছে বাড়ির ডিজাইন দেখছেন? বাড়ির ডিজাইনে কিন্তু বাড়ির কিছু থাকে না, শুধু কয়েকটা হিবি দাগ থাকে, লেআউট প্ল্যান যেটা বলে আর কি। এটা মানে কারণটা সেই টাইপের মধ্যে, শুধু আউটলাইন কিভাবে কি করে রাখছে, কোন দিকে পাত দিচ্ছে কোন দিকে পাত যায় নাই, সেটার একটা ডেমো থাকবে। কন্ট্রোল জেড। আর এটা কি মাইনাস ব্যাক। মাইনাস ফ্রন্ট এর আগে দেখছি, এবার মাইনাস ব্যাক দেখবো। মানে নিচেরটা কেটে যাবে এবং যতটুকু কমন থাকবে ততটুকু ক্লিয়ার। ওকে, তাহলে এগুলো তো হয়ে গেছে, সবাই পারবো তো? পারবো। আচ্ছা, এবার দেখি এখান থেকে একটা রাউন্ড শেপ নিই। কেন আমিও একই প্রশ্ন করছি। আচ্ছা, কিছু দিয়ে দিলাম, কপি, কন্ট্রোল ডি 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 ডি। ঠিক আছে, একদম একটা টোটাল ঘুরাই নিয়ে আসলাম। এগুলো কতদিনের কাজ, আমরা সবাই পারবো, তাই তো? এবার টোটালটাকে যদি সিলেকশন করি তাহলে দেখেন তো এখানে কোনো একটা চেঞ্জ কি আছে? খুব সুন্দর একটা ফুল কিন্তু আমরা দেখতে পাচ্ছি না? হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন এখান থেকে আমি যেটা করতে পারি ইন্টারসেক্ট অথবা এক্সক্লুড করতে। আমি এক্সক্লুড করি, দেখেন একটা 3D ডিজাইন চলে আসবে। ঠিক আছে, এইখানে ফিনিশিং হয় না, এইখানেও ফিনিশিং হবে। আপনি যদি এই পর্যন্ত চলে আসতেন একদম ফিনিশিং আসতো। সম্ভবত এইখানে দেখি, দেখছেন এটা হচ্ছে ফিনিশিং আসবে। আমি হয়তো এখন সময় পাচ্ছি না। তো এইভাবে কিন্তু মোটামুটি একটা 3D ডিজাইন খুব ইজি ভাবে করা যায়, তাই তো? তবে হ্যাঁ, এটাই করে নিয়ে আসেন না কেউ। এখন কথা এটা যদি ঠিকঠাক ভাবে কাজ করতে নাও পারেন তাও কিন্তু একটা হচ্ছে ব্যাপার স্যাপার আছে। হাত থেকে ফুল করা শিখেছিলাম গত ক্লাসে, মনে আছে? ওইটাকে ঘুরাই দিব, হচ্ছে না হোক না হোক সমস্যা কি, আমরা কি কাজ কম জানি? ওকে, পারি আর না পারি, করতে তো পারবো। আচ্ছা, এবার দেখেন এখানে আছে লাইভ পেন বাকেট টুল, লাইভ পেন সিলেকশন টুল। পেন বাকেট টুল বুঝি না কে কে? সবাই বুঝি? পেন বাকেট টুলের কাজ কি? সবাই তো বুঝেন নাকি?
মানে অ্যাক্টিভ লেয়ারে দুই তিনটা অবজেক্ট আছে, একটা লেয়ারে একটা লেয়ারে যে কোনো কোনটা আলাদা কালার হবে। নির্দিষ্ট যে কোনো একটা অবজেক্টের কালার আমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো, সেটা একই লেয়ারে থাকা সত্ত্বেও, তাই তো? কিন্তু কথা হচ্ছে এখানে তো লেয়ার নেই, একাধিক অবজেক্টও নেই। তো এখানে ও যে সুবিধাটা দিবে, আমি যদি একটা পেন টুল তৈরি করি, একটা পেন টুলের ভেতরে অর্থাৎ এইখানে যে ফিলটা করব, এখানে কিন্তু ফিল কিন্তু আমরা হয়তো পুরোপুরি উপর চেঞ্জ করতে হবে। একটা যদি চেঞ্জ করি তাহলে কি হয়, সবগুলো ফিল চেঞ্জ হয়ে যায় না? এখন আপনাদের যদি বলি এখানে প্রত্যেকটা ফিল আলাদা আলাদা ভাবে চেঞ্জ করতে হবে, তাহলে কেমন হবে? মানে আলাদা করে প্রত্যেকটা পেন বাকেট থাকতে হবে। ধরাও লাগবে না। এখানে আসেন, আসার পর এখান থেকে পেন বাকেট টুলে আসেন, এখান থেকে কালার চুজ করবেন আর ফেলবেন, কালার চুজ করবে না, ফেলবেন, কালার চুজ করবে না, ফেলবেন। ইজি ভাবে না? বাট আমি যদি এখান থেকে করতে যাইতাম তাহলে কি হইতো, সবার কালার একসাথে, কারণ ফিল আমার কয়টা, একটা। জিনিসটা বোঝাতে পারছি সবাই? ওকে, এইখানে একটু খেয়াল করেন, আমি যখন এখানে কালারটা ফেলতেছি আমার কিন্তু বলছে যে এই আছে এরিয়াটুকু, এই এরিয়াটুকু আর অনেক ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়া থাকে, তখন সেটা ধরা পসিবল হয় না। সেই ক্ষেত্রে আমাদের পরবর্তী টুলটা আছে লাইভ পেন সিলেকশন টুল। এটা আগে এরিয়া সিলেকশন করে আপনাকে বোঝাবে যে আপনি এতটুকু করবে, তারপর আপনি এখানে কালারটাকে চুজ করে দিবেন, ও অটোমেটিক করে যাবে। ও আগে মনে করেন ওইটা হচ্ছে এরিয়া দেখে তো কালার ফেলতে, তার আগে এরিয়া আপনাকে সিলেক্ট করে দেখাবে, তারপরে কালার ফেলবে। জিনিসগুলো কি কঠিন? সহজই তো? সত্যি তো? আচ্ছা, যদি সত্যি হয় তাহলে ভালো। করলাম। এবার এখান থেকে ধরেন আমি আসলাম পলিগনাল টুল, সাইড নিব তিনটা, তিনটা নিচে সাইড হয় না কেন বলেন তো? দুইটা হইলেও একটা কি হয়ে যায়, লাইন সেগমেন্ট টুল হয়ে যায়। ওরা সবসময় একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ আর্ট করে, আমি দেখি। হ্যাঁ, সমান মানে ওপরের বাহু দুটা বড় নিচে বাহুটা ছোট, কি শত্রুতা আছে আল্লাহ জানে। সোয়াদ থেকে খারাপ, সোয়াদ কি হারাই গেল নাকি? দেখেন তো সোয়াদ কোথায়? শালা কি সব হারাই গেল? কালার করলাম। এবার ধরেন এখান থেকে লাইন সেগমেন্ট টুলে এসে এখানে একটা ক্লিক, ক্লিক করে টেনে ধরে এইখানে নিয়ে যেতে হবে, আর এখান থেকে একটা টেনে ধরে নিয়ে এইখানে নিয়ে যেতে হবে। কমপ্লিট করতে হবে, কমপ্লিট না করলে কিন্তু বিপদ। টোটাল টুকু ধরবো, এখানে শেপ বিল্ডার টুল কোথায়, এটাই তো। এটাকে আলাদা করব, এটাকে আলাদা করব, এটাকে আলাদা করব, এটাকে আলাদা করব। এখন কথা হচ্ছে এখান থেকে পেন বাকেট টুলে এসে এখানে একটা কালার ফেলবো, এখানে একটা কালার ফেলবো, এখানে একটা কালার ফেলবো, এখানে একটা কালার ফেলবো। হোয়াট ইজ দিস? গ্রে।
খুব বেশি কিছু ছিল আহামরি না। তবে এটা যদি আপনারা এই টুলটা না জেনে বা লাইভ বা কাটাকাটি না জেনে করতে যান, জীবন তেনা হয়ে যাবে। হবে না, কারণ এখানে কার উপরে নিচে নামাবেন, কাকে উপরে তুলবেন বলেন, এগুলো কিন্তু সব ফ্ল্যাটে আছে। আমরা উপর নিচে করে করতে পারতাম, কিন্তু এগুলো সব ফ্ল্যাটে আছে। ঠিক আছে, তো এইবার আপনাদের কাজ হচ্ছে বাড়ির কাজ। আমি আর আগাবো না, কারণ এখানে প্রজেক্ট বেশি দিব। এখান থেকে যা পারেন করবেন, আমার কিছু বলার নাই। এখান থেকে কাটাকাটি গুলো ভালোভাবে দেখবেন, একটা প্লে স্টোর একদম প্রফেশনাল ভাবে কাজ করে নিয়ে আসবেন। আর বাংলাদেশের একটা মানচিত্র তৈরি করে সেখানে 64টা জেলাকে আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করে, আলাদা আলাদা ভাবে কালার করে, প্রত্যেকটা জেলার নাম দিয়ে কুষ্টিয়াকে আলাদাভাবে ট্রেস করবেন একটা ম্যাপ দিয়ে। এটা বোঝাইতে পারছি? বাংলাদেশের আছে বর্ডার হয়তো পেন টুল দ্বারা করেন, পেন্সিল টুল দ্বারা করেন, স্ট্রোক টুল দ্বারা করেন, আমার কোনো আপত্তি নেই। তবে ভেতরে যে দাগগুলো সেগুলো অবশ্যই পেন্সিল টুল দ্বারা দিবেন, নাহলে কিন্তু কাজ ভালো হবে না। এখন মনে করেন যে প্লেটটা যখন আছে, একটা টোটাল আউটলাইন করা আপনার ভেতরে কেটে দিলাম, এরকম করে আপনারা হচ্ছে শেপ বিল্ডার টুল দ্বারা কাটবেন, কাটার পর প্রত্যেকে আলাদা কালার ফেলবেন, টেক টুল দ্বারা নাম ফেলবেন। হ্যাঁ, 64টা কালার পাবেন না, একটা কথা বললেন। এখান থেকে আছে করবেন, সাউথ মানে এখানে খুলনা বিভাগে আছে, ঢাকা বিভাগে 20টা জেলা আছে, 20টা কালার ফেলেন। আবার হচ্ছে ওইগুলো মনে করেন আছে এদিকে আছে চট্টগ্রামে আছে 20টা ফেলেন, পাশাপাশি ইউজ না করলেই হলো। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ। এটা যদি করেন তাহলে আপনাদের পেন টুল, পেন্সিল টুল, ইরেজার টুল, আর এখানে আছে শেপ বিল্ডার টুল, লাইফ পেন বাকেট টুল, কাথাও কারো কোনো প্রবলেম থাকবে না। জিনিসটা বোঝাতে পারছি? এবং কাজটা যেন প্রফেশনালি হয়, সময় লাগবে অ্যাটলিস্ট 4 থেকে 5 ঘন্টা। ঠিক আছে, দেন পেন ড্রাইভ লাগিয়ে দেন। আর আপনাদের নেক্সট ক্লাসটা হার্ড হবে, তারপরে ক্লাস 3 এর কমপ্লিট হয়ে যাবে।